অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বেশিরভাগ বিজ্ঞানীর গবেষণায় সদিচ্ছা নেই, কেবল পদোন্নতির জন্যই পাবলিকেশন করেন তারা। গবেষকদের এমন মানসিকতায় ব্যথিত এই উপদেষ্টা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। গবেষণা গুরুত্ব নিয়ে সোমবার রাজধানীর হোটেলে সেমিনার করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এতে গবেষকদের মানসিকতা নিয়ে হতাশা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, দেশের বেশিরভাগ বিজ্ঞানী বিদেশে গিয়ে পাবলিকেশন করেন শুধু নামের জন্য। বিজ্ঞানীরা আমি দেখেছি খালি বিদেশে গিয়ে একটা পাবলিকেশন দরকার। দিস ইজ আই ডোন্ট থিঙ্ক ইজ এ ভেরি গুড আইডিয়া। পাবলিকেশন দরকার আছে, কিন্তু পাবলিকেশনটা হলো প্রমোশনের জন্য। কিন্তু আপনি যে শিখে আসলেন একটা সেমিনার থেকে, ওই জিনিসটা ডিসেমিনেট করে এটা কীভাবে কাজে লাগাবেন, আপনি ব্যবসায়ী মার্কেট হিসেবে তো আলাপ করবেন। তা না, খালি হলে আমি একটা পাবলিকেশন করব, আর একটা পাবলিকেশন আবার যায়। এইটা আমি জানি না, আমি তো আর বন্ধ করতে পারলাম না এই ট্রেন্ড। অর্থ উপদেষ্টা বলেন, দেশে অনেক অপ্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে, যা অপচয় ছাড়া কিছুই নয়। এবং ইকুইপমেন্ট যা আছে তা আবার ইউজ হয় না, অনেকে রিকুইপমেন্ট রয়ে গেছে। আমি বহু আগে দেখছিলাম কোন হাসপাতালে এডিবি কি এক্সরে মেশিন দিচ্ছে, বাক্স বারান্দায় পড়ে আছে, 6 মাস পর পর ওই এক্সরে মেশিনটা ভাঙ্গারের দোকানে বিক্রি করবে। সেইটাই তো আমাদের ফেট, অথবা কোটি কোটি মানে আনফর্চুনেট ওয়েস্টেজ অফ রিসোর্সেস। এটা আমাদের যারা সরকারে আছি, যারা বেসরকারি, আমাদের সবারই কিন্তু একটু দায়বদ্ধতা। বিনিয়োগের পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব না দিলে দেশ পিছিয়ে পড়বে বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। গ্লোবাল মার্কেট লেভারেজ করা, ডোমেস্টিক ইকোনমি যেটা বাড়ছে সেটাকে কনসলিডেট করা, সেটার গতিটাকে, এটার জন্য আমাদের যে সবচেয়ে বড় সক্ষমতার অভাব, সেটা হলো প্রতিযোগিতার সক্ষমতার অভাব। কম্পিটিটিভনেসে আমরা অনেকটাই পিছিয়ে আছি বিশ্বের মানদণ্ডে, এবং আমাদের যারা কম্পারেটরি ইকোনমি, প্রতিযোগী দেশ, তাদের তুলনায় নতুন নতুন উদ্ভাবনী ছাড়া কিন্তু কেউ সার্ভাইভ করতে পারতেছে না। ইটস এ কম্পিটিটিভ মার্কেট গ্লোবাল। আজকে এলডিসি নিয়ে আমরা কথা বলি, তখনও কিন্তু আসে আমাদের কম্পিটিটিভনেসটা কোথায়। ব্যবসায়ীদের সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত না থেকে জনকল্যাণে গবেষণা খরচ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আমাদের কিছু জমি টমি নিয়ে